চলে এলাম তোমাদের মোস্ট অ্যাওয়েটেড একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে শেয়ার করব আমার এবং রাজের বার্থডে ব্লগ। সো সবারই কিন্তু নিজের জন্মদিনের ডেটটা অনেক বেশি স্পেশাল হয়, আমাদের কাছেও ঠিক তাই। আর আমার তো ডাবল স্পেশাল, কারণ এই শুভ দিনটিতে আমার এবং আমার কিউট পাপা রাজের একসঙ্গে জন্মদিন পালন করা হয়। আমাদের জন্মের সালটা আলাদা হলেও দিনটা কিন্তু একই, আর তাই প্রতি বছরই আমরা চেষ্টা করি এই দিনটাকে সবচেয়ে বেশি সুন্দর এবং স্মৃতিমধুর করে তোলার। রাজের জন্মের আগে যখন শুধুমাত্র আমার এই দিনে বার্থডে ছিল, তখন তো সবসময় পুরোটা প্ল্যানই থাকতো আমার নিজের জন্য। সারা বছর জুড়ে ওয়েট করতাম এই স্পেশাল দিনটির জন্য। ভাবতাম যে কবে যে মে মাসের 7 তারিখটা আসবে আর আমার জন্মদিনটা আমি সেলিব্রেট করব। এই দিনে আমি কি করব, কি পরব, আমার কোন ফ্রেন্ডদেরকে ইনভাইট করব, ওরা আসলে কেমন মজা হবে, এগুলো নিয়েই ভাবনা চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেত। কারণ তখন তো অনেকই ছোট ছিলাম। ছোটোবেলায় তো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম, আমি প্রায় 8টা-9টার দিকেই ঘুমিয়ে পড়তাম, খুবই গুড গার্ল ছিলাম। তো রাত 12টার দিকে আমাকে ডেকে তুলে তারপর বার্থডে সারপ্রাইজ দেওয়া হতো, বার্থডের জন্য ড্রেস দেওয়া হতো, গিফটস দেওয়া হতো। এভাবে করে সবাই ট্রাই করতো যে দিনটাকে আমার কাছে একটু বেশি স্পেশাল ফিল করাতে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার জীবনে এমন কোনো জন্মদিনই কাটেনি যে দিনটিতে আমি কেক কাটিনি। এ পর্যন্ত প্রত্যেক জন্মদিনেই কেক কাটা হয়েছে। আমার মনে আছে যখন আমার 10 বছর হয়ে গেছে, তখনও আমাকে ঘুম থেকে ডেকে তুলে আমার আপু কোলে করে এক রুম থেকে আরেক রুমে নিয়ে গেছে, গিয়ে আমাকে কেক, তারপর আমার পছন্দের ডেজার্ট, চকলেটস অ্যান্ড ফিশ গেম খেলতে আমি অনেক পছন্দ করতাম। তখন অনেক বড় একটা ফিশ গেমও আমাকে গিফট করেছিল। যেহেতু আমার 10 বছর হয়েছিল, তো 10 পাউন্ডের 3 তলা কেকও কেটেছিলাম। তো সেই দিনটা আমার কাছে খুবই আনন্দের ছিল। যদিও প্রত্যেক বছরই আমার কাছে আনন্দের, কিন্তু ওই দিনটা কেন জানি একটু বেশি স্মরণীয় হয়ে আছে আমার স্মৃতির পাতায়। আমার শৈশব তো কেটে গেছে আমার বাবা মা আর বোনদের আদরে আহ্লাদেই। এখনও পর্যন্ত যে বড় হয়ে গেছি এটা আমি ফিলই করতে পারি না। এখনও আমার মনে হয় যে আমি ছোটই আছি। ছোটবেলার বার্থডেগুলো খুব বেশি আনন্দে কাটলেও এই দিনের আনন্দ আমার কাছে ডাবল হয়ে গেছে যেদিন থেকে এই একই দিনে আমার কলিজার টুকরাটা জন্ম হয়েছে। এখন আমি সব সময় চিন্তা করি যে কিভাবে ওকে স্পেশাল ফিল করাবো, ও কি করলে খুশি হবে, কিভাবে ওকে সারপ্রাইজ দেওয়া যায়। আসলে এখন ওর খুশিটাই আমার খুশিতে পরিণত হয়ে গেছে। স্পেশাল এই দিনটিতে ওর সাথে সময় কাটাতে পারলে, ওকে একটু খুশি করতে পারলেই আমার মনে যেন অনেক বেশি শান্তি লাগে। তো আজ এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।